আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী তার কম্পনে ভীষণভাবে প্রকম্পিত করবে, যখন এই পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতরে, এই মাটির নিচে যত দামি দামি সম্পদ রয়েছে, যত সম্পদ রয়েছে, সোনা থাক, হীরা থাক, যত দামি দামি সম্পদ রয়েছে, লাশ থেকে শুরু করে যখন সে মাটি বাইরে নিক্ষেপ করবে, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলতে থাকবে এই মাটির আবার কি হলো, এই মাটি কেন তার ভিতর থেকে সবকিছু বাইরে নিক্ষেপ করতেছে, এই মাটির আবার কি হলো, এই মাটি কেন সবকিছু বাইরে বের করে দিচ্ছে, এই লাশগুলো কেন বের করে দিচ্ছে। তখন মানুষ বলতে থাকবে মা লাহা, মাটির কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের উপর আপনি যত অসৎ কর্ম করেছেন, যত অসৎ কাজ করেছেন, যত ভালো কাজ করেছেন, সেই সমস্ত কিছু যখন সে রবের নিকট বলতে থাকবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা তোমার রব তাকে আদেশই করেছেন। সেদিন মানুষ ফিরে আসবে দলে দলে বিচ্ছিন্ন অবস্থায় রবের নিকট, লিউরাউ আমালাহুম, তাদের আমল সমূহ দেখার জন্য। দুনিয়াতে যেমন কোনো ছাত্র যদি পরীক্ষা দেয়, পরীক্ষার হলে সে রেজাল্ট পাওয়ার জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকে যে আমি কত সুন্দরভাবে পরীক্ষা দিলাম, কত সুন্দর করে আমি আমার হাতের লেখা লিখলাম, আমার রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। যেমন ছাত্ররা তাদের রেজাল্ট দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকে, তখন আপনি অতি আগ্রহ নিয়ে আপনার আমল দেখার জন্য চলে যাবেন রবের নিকট। যদি আপনি অনুপরিমাণ যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন, সেদিন আপনি তাও সে দেখতে পারবেন। আর যদি আপনি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি খারাপ কাজ করেন, সেদিন তাও দেখতে পারবেন। আপনি যদি পরীক্ষা ভালো দেন, তাহলে আপনি ভালো রেজাল্টের আশা করতে পারবেন। আর যদি আপনি পরীক্ষা খারাপ দেন, তাহলে আপনি ভালো রেজাল্টের আশা করতে পারবেন না। এখানে আমরা সবাই চাই জান্নাতে যেতে, কোনো ব্যক্তি চায় না সে জাহান্নামে যাবে, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার মতো কাজকর্ম করতেছি না, আমরা জান্নাতে যাওয়ার মতো কাজ করতেছি না। আপনাকে যদি এখন আমি বলি যে কে কে জান্নাতে যাবেন, সবাই হাত তুলবেন। তারপর যদি আমি আবারও বলি যে কে কে জাহান্নামে যাবেন, কেউ হাত তুলবেন না। কিন্তু এখানে শতকরা 20 জনের ভিতরে আপনারা 5 জনও জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, নামাজ পড়েন না। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতেছেন যে আমি মুসলিম, কিন্তু আপনি মুসলিম নন। শুধু আপনার বাবা মুসলিম তাই আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। যদি আপনার বাবা মুসলিম না হতো, তাহলে আপনি মুসলিম বলে নিজেকে দাবি করতেন না। মুসলিম হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলিমই নয়, সে ব্যক্তি মুসলিমের কাতারেই পড়ে না। আচ্ছা, সাধারণ বিষয়, আজকে যদি আপনি কোনো একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা নির্দিষ্ট একটা আইডি কার্ড দেয় কিনা? কথা বলবেন সবাই, দেয়। ওই আইডি কার্ড ছাড়া আপনাকে ওই গার্মেন্টসের ভিতরে প্রবেশ করতে দিবে না, কখনই আপনাকে ঢুকতে দিবে না। আইডি কার্ড ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে দিবে না, আইডি কার্ড ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। কিন্তু আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমাদের একটা আইডি কার্ড সংগ্রহ করার দরকার আছে, আমরা এটা কেউ মনে করি।